শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো 7টা বাজতে 10 মিনিট বাকি। বন্ধুরা, মেয়ে স্কুলে যাবে, মেয়ের সমস্ত টিফিন রেডি হয়ে গেছে। আজকে মেয়েকে বানিয়ে দিয়েছি পোহা। দেখো পোহা বানিয়ে দিয়েছি। আর ওদের স্কুলে না এখানে ওদের ফ্রুট ব্রেক আছে, মানে 8টা থেকে স্কুল শুরু হয়, 9:30টার দিকে একবার ফ্রুট ব্রেক হয়। তো কিছু না কিছু ফল দিতেই হয় রোজ দিন ঘর থেকে। আজকে কলা আর খেজুর দিয়েছি। আর যেহেতু ঠান্ডার সময় সেজন্য বোতলে দিয়ে দিই একটু গরম জল। আর সকালে বেশি কিছু খেতে চায় না, এই বাটিতে এইটুকু দিয়েছি, এইটুকু খেয়েই মেয়ে স্কুলে বেরিয়ে যাবে। তো একটা মজার জিনিস দেখাই, 7টা বাজে 10 মিনিট বাকি। দেখো বাইরে এখনও কত অন্ধকার, মানে এখনও সেইভাবে আলোই বের হয়নি। এখানে না গুজরাটে ঠিক এইরকমটাই হয়, মানে গরমকালে তাও এই টাইমটাতে অনেক আলো ফুটে যায়, কিন্তু শীতের টাইমটাতে কেমন যেন অন্ধকার থাকে। সকালটা একটু দেরিতেই হয়, মানে 7:30টার দিকে সূর্যটা তুমি দেখতে পাবে। তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলো ওর বাবা, কিন্তু আমিও ভাবলাম একটু মর্নিং ওয়াক যাওয়া যাক, সেজন্য আমিও বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় কত হনুমান, এখানে প্রচুর হনুমান। এই যে বাস এসে গেছে, এবার মেয়েকে উঠিয়ে দেব, ব্যাস মেয়ে চলে যাচ্ছে স্কুলে। তো এবার ভাবলাম যে আমরা একটু হেঁটে আসি। দেখো আমরা যেখানে রাস্তার পাশ দিয়ে, ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে হাইওয়ে। আর এই যে আমরা হাঁটছি নিচের, এটা ফুটপাথ বলতে পারো। তো আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে ফল দেখিয়েছিলাম আর বলেছিলাম হাজব্যান্ড মর্নিং ওয়াকে যায়, ফল নিয়ে আসে। তো আজকে সেই জায়গাটা দেখাবো যেখান থেকে ফল নিয়ে আসে। তো হাজব্যান্ড ভিডিও করছিল, আমি আবার বলছিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও আমার বন্ধুদের। তো বেরিয়ে পড়েছি। দেখো এটা হেঁটে হেঁটে যাব, গিয়ে এবার দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। সকালবেলা একটু বেরোলে না এখানে ওয়েদারটা খুব সুন্দর লাগে, ভালোও লাগে। দেখো কি সুন্দর রাস্তার পাশে এরকম মানে গাছ লাগানো, আর কত ফুল, কি সুন্দর লাগছে না বন্ধুরা? কেমন লাগছে একটু বলবে বাইরের দৃশ্যগুলো তোমাদের দেখতে। ঘরে বসে বসে তো ওয়েট বেড়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু হাঁটাচলা করা যাক, এই সুযোগে তোমাদের একটু ঘুরিয়েও দেখাতে পারবো বাইরেটা। এই যে ঠিক হাইওয়ের পাশে এরকম ফুটপাথ জুড়ে সকালবেলায় সবজি ফল সব কিছু বসে। এবার এদের আবার টাইমিং আছে বন্ধুরা, 6টা থেকে 9টা পর্যন্ত, তারপর ওরা আবার ওখান থেকে উঠে যেতে হবে, এটাই হচ্ছে এখানে রুলস। তো চলে আসলাম। ঘরের কাজ বেশি দেখাতে পছন্দ করি না, কারণ সবাই আমরা হাউসওয়াইফরা ঘরে এই নিত্যদিনের কাজগুলো তো করেই থাকি। তবুও তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিছু তো তোমাদেরকে দেখাতে হবে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। সকলে চলে যাওয়ার পর এর মধ্যে হাজব্যান্ডও বেরিয়ে গেছে, হাজব্যান্ডের টিফিন করে দিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি। তো এই যে তোমরা দেখো ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি। তো তোমাদের কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগছে কি না তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, তাহলে আমি মানে আমারও ভালো লাগবে যে আমার বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় তাহলে বাড়ছে। তো এটা সম্পূর্ণ একটু নতুন বন্ধু হবে, তাদের সঙ্গে গল্প করব, এই জন্যেই আমার ভিডিওটা শুরু করা। তারপরে এই যে আমার ব্রেকফাস্ট কাজ সেরে খেয়ে নিলাম। তো তারপরে একদম রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা, যেহেতু একা হাতে সবটা গুছিয়ে নিয়ে রান্না করা শুরু করে দিই, সেজন্য না আর অতটা ক্যামেরা করতে পারি না। তো এই যে আজকে একটু আলু মটরশুঁটি দিয়ে একটু ডিম দিয়ে কষা কষা হবে। আর এখানে তো মাছ খুব ভালো পাওয়া যায় না, তবুও সেদিন একটু বোয়াল মাছ এনেছিল সানডেতে হাজব্যান্ড, তো সেই বোয়াল মাছটারই একটু ঝাল করব ভেবেছি। তো এই আর কি রান্না বান্না হচ্ছে। তারপর দেখো একেবারে রান্না করে নিয়ে আবার আমি ফিরে আসলাম। কাজ সেরে স্নান করে চলে এসেছি, রান্নাটা পুরো দেখাতে পারিনি। তো দেখো আজকের মেনুতে কী কী আছে। প্রথমে স্যালাড দেখিয়ে দিই, কেটে রেডি করে নিয়েছি। এই যে গরম গরম ভাত হাঁড়িতে রেডি। আর করেছি এই যে, এটা হচ্ছে বেতো শাক, আমরা বেতো শাক বলি, তোমরা অনেকেই বেথুয়া শাকও বলে এটাকে। তো এটা একটু ভাজা করেছি ঘি দিয়ে খাওয়ার জন্যে। আর এদিকে করেছি ডিম আলু দিয়ে একটু কষা কষা মতোই বলতে পারো, খুব বেশি কষা না, একটু গ্রেভি রেখেছি অল্প। আর করেছি এই যে একটু বোয়াল মাছের ঝাল, এটা পাওয়া যায় না মাছ, এখানে একটু পেয়েছে হাজব্যান্ড, তাই বললো একটু কষা করে ঝাল করো, তো সেই জন্যই করলাম। তো চলো খাওয়ার কাজটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। মেয়ের বায়না ছিল আজ একটু মোমো বানাতে হবে। তো দেখো এভাবে অনায়াসে কিন্তু হোমমেড মোমো বানিয়ে নেওয়া যায়। তো এটা আমি একদমই আমার নিজের মতো করে বানিয়েছি। তো কালারটা একটু এরকম এসছে কেন বলো তো, একটু আটা, শুধু ময়দা দিয়ে করিনি, একটু আটা অ্যাড করেছি, মানে আটা ময়দা মিক্স করে করেছি। আর এই যে মেয়ে সসটা বানায় খুব সুন্দর করে, এর মধ্যে অরিগ্যানো সব কিছু, চিলি সস, তারপর
টমেটো সস সব মিক্স করে বানিয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। যদি তোমরা মনে করো রেসিপিটা লাগবে বলো, তাহলে একদিন করে দেখিয়ে দেবো।